नमस्कार बंधुरा आज आमी सकाल सकाल बाड़ी थेके बेरिये पड़ेছি बाँकुड़ा জেলার অন্যতম বিখ্যাত শিব মন্দির ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এখন আমি রয়েছি ধানগোড়া মোড়ের কাছাকাছি। আমার সামনেই রয়েছে বাবা ষাঁড়েশ্বর মন্দির যাওয়ার দিক নির্দেশ করা ফলক, আর এখান থেকে ডান দিকে ঘুরতেই রয়েছে একটি বড় গেট। এই জায়গাটি হলো ধানগোড়া মোড় থেকে পেরিয়ে পাত্রসাহের দিকে একটু এগিয়ে এবং বেলিয়াড়া যে স্কুল রয়েছে তার ঠিক পিছনে। আর এই গেট পেরিয়ে একটু এগিয়ে গেলেই আমাদের প্রাচীন ষাঁড়েশ্বর মন্দির রয়েছে। বাবা ষাঁড়েশ্বর মন্দির যাওয়ার জন্য কোনো ডাইরেক্ট বাস নেই। আপনার কাছে প্রাইভেট কার বা বাইক থাকলে অবশ্যই একবার এসে দেখে যান এবং বাবার মন্দির দর্শন করে যান। ষাঁড়েশ্বর এবং শৈলেশ্বর মন্দিরটি রয়েছে বাঁকুড়া থেকে মাত্র 43 কিলোমিটার দূরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। এই মন্দির দুটির যদি প্রাচীন ইতিহাস নিয়ে কথা বলি তবে বলতে হবে, মনে করা হয় ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর মন্দির দুটি 1346 সালে মল্লরাজ পৃথ্বীমল্লের আমলে তৈরি হয় এবং এই মন্দির দুটি ল্যাটেরাইট পাথর বা মাকড়া পাথর দ্বারা নির্মিত এবং এই মন্দির দুটি উড়িষ্যার রেখ ও দেউল এর সাথে সাদৃশ্য আছে। ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর মন্দির দুটির চূড়া অসম্পূর্ণ। মনে করা হয় ভগবান বিশ্বকর্মা মন্দির দুটি নির্মাণ করেছিলেন। মন্দির দুটির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই ভোর হয়ে যাওয়াতে কোকিল ডেকে দিয়েছিল, তাই মন্দির সেই অবস্থাতেই রয়ে যায়। তাই মন্দির দুটির চূড়া আজও অসম্পূর্ণ। বাবা ষাঁড়েশ্বরের ভক্তদের জন্য দারুণ সুখবর। বাবা ষাঁড়েশ্বর মন্দিরে 18, 19 ও 21 ফেব্রুয়ারি 2026 শুদ্ধিকরণ অনুষ্ঠান সুসম্পন্ন করা হবে। 18 ফেব্রুয়ারি সকাল 8টায় বাবার মন্দির থেকে বাদ্যযন্ত্র সহকারে বাবার ভক্ত মায়েরা এবং মেয়েরা পবিত্র জল এনে দ্বারকেশ্বর নদী থেকে মন্দির সংলগ্ন সমগ্র প্রাঙ্গণ ধৌতকরণের মাধ্যমে শুদ্ধিকরণ অনুষ্ঠানে শুভ সূচনা করা হবে এবং সারাদিন ব্যাপী বাবার মন্দিরে পূজা অর্চনা করা হবে। 19 ফেব্রুয়ারি রয়েছে বিশাল মহাযজ্ঞ এবং দুপুরে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ এবং 21 ফেব্রুয়ারি বাবা ভৈরবরাজ শৈলেশ্বর মন্দির থেকে বাবা ষাঁড়েশ্বর মন্দিরে ফিরে যাবেন। ओम तो गंधपुष्प धूप दीप तो मिष्टि मिष्टान्न तो लाड्डू के तो टिपित को जाय बाबा शैलेश्वर महाकाल को भैरवी कामाख्या एक मिन्मयी भाव भवानी को दान जो कर्म शरणागत दीनभ्य परित्राण परायणी सर्व शास्त्र देवी नारायणी नमस्ते महाकाल को भैरवी हेतु जय दुर्गा जय बाबा शुभनाथ बाबा शांतिनाथ बुद्धनाथ भोलानाथ कृष्णनाथ विश्वेश्वर हर बम बाबा जय बाबा এটা কি হবে। ओम तो नारकेल तो टिपिता का जाय शिव शंभु जाय शंकर बाबा फुल्ला को शांतनु ओ तो शांतनु पाले तो गौतम उत्तम सकल बाबा भोग कामनार्थी जय बाबा शैलेश्वर महाकाल भैरवी जय कर्म
সন্ধ্যাপাল গৌতম সন্ধ্যাপালিত গৌতম সর্বমঙ্গল কামনার্থী হোক এই দ্বন্দ্ব বাবা শৈলেশ্বর মহাকাল ভৈরবী জগন্নাথ বাবাই চট্টগ্রাম কাশ্যপ ভগত বাবা চট্টরাজ দেব সন্ত কাশ্যপ গৌতম সকল ভক্ত কামনার্থী জয় বাবা শৈলেশ্বর মহাকাল ভৈরবী জগন্নাথ ও এই সমস্ত সপরিবার মঙ্গল কামনার্থী ও গেত অন্তস্মি ও গেত অন্তস্মি সব মাসে কৃষ্ণপক্ষে এটা প্রতিপত্তিত জয় বাবা শিব শঙ্কর হর বম্ব শিব শম্ভু মহাকাল ভৈরবী জয় দুর্গা দেবী জগন্নাথ ओम तो महाकाल के भैरव जग जय शिव शंभो जय शंकर बाबा भोलेनाथ না 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 বাবা নিতে যা বাবার পূজা এখানে মোটামুটি হয়েছে 9টা দেখতে দেখতাম বললাম মোটামুটি আমরা হ্যাঁ এখানে 9টা প্রচুর ভিড় ঢোকা যাবে না ओम वेदना शिव विष्णु विष्णु शब्द ओम महाकाल को भैरवी कामाख्या मीनमय भवानी एकदम जय दुर्गारी जय कर्म ओम माता मनसा माता मनसा देवी मनसा देवी नमः ओम बाबा सिद्धिदाता गणसंधि पंचदेवता ओम नारायण विष्णु ब्रह्मा ओम शिव शंकर शिवाय महादेव हात्तांग महादेव महेश्वर महापापो परमदेव मकरायण नमो नमः जय शिवनाथ व शांतिराम बाबा बैद्यनाथ भोलानाथ विश्वनाथ विश्वेश्वर बाबा ओम गंध पुष्प धूप दीप ये तो मुंडा मिष्टि मिष्टान्न ये तो टिपिटक जय बाबा शैलेश्वर शिव शंकर বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দুর্গেশ নন্দিনীতে শৈলেশ্বর মন্দিরকে প্রসিদ্ধ করে গিয়েছেন। দুর্গেশ নন্দিনী উপন্যাস রচিত হয় 1865 খ্রিস্টাব্দে। উপন্যাসের ত্রিকোণ প্রেম কাহিনীর সূচনা এই শৈলেশ্বর মন্দির থেকেই হয়েছিল। বঙ্কিমচন্দ্র তার উপন্যাসে লিখেছেন, দিল্লীশ্বরের প্রধান সেনাপতি অম্বররাজ মান সিংহের পুত্র কুমার জগৎ সিংহ বিষ্ণুপুর থেকে মান্দারান যাত্রাকালে ঝড়ের কবলে পড়ে শৈলেশ্বর মহাদেবের মন্দিরে আশ্রয় নেন। এর পরের ঘটনা জানতে অবশ্যই আপনাকে দুর্গেশ নন্দিনী পড়তে হবে। তবে আমাদের আপনার সকলের প্রিয় শৈলেশ্বর এবং ষাঁড়েশ্বর মন্দির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী উপন্যাসে স্থান পেয়েছে। এমনিতে বাবার মন্দিরে প্রতিদিন পুজো হয়, তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার, মকর সংক্রান্তি, গাজন ইত্যাদি উল্লেখযোগ্য। আপনি এই মন্দিরে যে কোনো দিন আসতে পারেন, তবে চৈত্র শেষে গাজন ও পৌষ সংক্রান্তিতে মেলা বসে। এছাড়াও আরও অনেক ছোট ছোট মেলা বসে, তখন আপনি অবশ্যই আসতে পারেন। আপনি যদি বাঁকুড়া বা বিষ্ণুপুর থেকে আসেন তাহলে সেখান থেকে জয়কৃষ্ণপুর এসে পাত্রসায় লাইনে 3-4 কিলোমিটার মতো এলেই পড়বে ধানগোড়া মোড়, আর মোড় পেরোলেই ডান দিকে পড়বে এই বড় গেটটি। গেট পেরিয়ে সোজা রাস্তা ধরে 1 কিলোমিটার মতো এলেই ডান দিকে দেখতে পাবেন বাবা ষাঁড়েশ্বরের মন্দির। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার, জয় হিন্দ।